হারুন ভাই এবং চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে ধর্মঘট কর্মবিরতির পর সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চুক্তি হচ্ছে না অন্তর্বর্তী সরকারের আমলে। এলডিসি উত্তোলনকে মাথায় রেখে একইভাবে জাপান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সহ বিদেশি চুক্তির বিষয়ে নতুন করে পুনর্বিবেচনা দরকার বলে মনে করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়। যেহেতু আপনি এলডিসি গ্র্যাজুয়েশনকে আপনি পুনর্মূল্যায়ন করতে রাজি আছেন, তাহলে আপনার ওগুলোকেও তাহলে পুনর্বিবেচনার ভিতরে আপনার নিয়ে আসতে হবে বলে আমি মনে করি। নতুন সরকারের অর্থনৈতিক রূপরেখা কেমন হওয়া উচিত তা তুলে ধরতে রাজধানীর মহাখালীতে আয়োজিত ফোরামটির মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল তার চেয়েও নাজুক অবস্থায় রেখে গেছে। বিদেশি ঋণের কিস্তি পরিশোধে চাপ আরও বাড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা আমাদের এক অন্যতম লক্ষ্য হয়, তাহলে টাকা চাপানোর চিন্তা আমরা যেন স্বপ্নেও কল্পনা না করি। গ্রেস পিরিয়ড যেটা নাকি সেখানে কেবলমাত্র আপনি সুদ দেন, আর রিপেমেন্ট পিরিয়ডে সুদ এবং আসল দুটোই দিতে হয়। সুতরাং এটা ক্রমান্বয়ে আমাদের বাড়বে। জানানো হয়, সংকট মোকাবিলায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করতে না পারলে ঝুঁকির মধ্যে পড়বে নতুন সরকারের অন্য প্রতিশ্রুতি বাস্তবায়ন। 15% ট্যাক্স জিডিপি রেশিও 2035 সালের ভিতরে করবার কথা বলেছেন, এবং আপনারা জানেন যে এইটা সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ তাদের নির্বাচন প্রতিশ্রুতি হবে, কারণ এই নির্বাচনী প্রতিশ্রুতিটি যদি তারা রক্ষা করতে পারেন তাহলে তাদের বাকি নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু ডেলিভার করতে পারবেন। ব্যাংকিং খাতে জিরো টলারেন্স আর অসাধুতার প্রমাণ পেলে সংসদ সদস্য ও মন্ত্রীদেরও শাস্তির আওতায় এনে আইনের শাসন প্রতিষ্ঠার তাগিদ দেন আলোচকরা। সমন্বয়ের কথা আমরা যেটা বলেছি। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।